হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ব্লগ ভিডিও। চিংড়ি মাছ কীভাবে আমি ছোট আলু দিয়ে রান্না করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি কি করেছি, ছোট যে আলুটা পাওয়া যায় সেই আলুটাকে সেদ্ধ করে ছুলে রেখেছি। এই আলুটা কিন্তু খেতে দারুণ টেস্টি। আর এই আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর তার জন্য কি কি উপকরণ রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি কিন্তু এখানে জিরে মানে গোটা জিরে, তারপরে আদা, শুকনো লঙ্কা আর একটু পোস্ত, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা যদি আমি মানে আদো আদো পেস্ট করি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু একদম প্লেন করে বেটে নিয়েছি। আর এটা আমি পাটাতেই বেটেছি, এটা কিন্তু আমি মিক্সিতে করিনি। আর ফোড়নের জন্য নিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর গোটা জিরে আর তেজপাতা। পরিমাণটা যদি বেশি হয় সেই হিসেবে শুকনো লঙ্কাটা ফোড়ন এবং বেশি করে দেওয়া যায়, তা আমার তো পরিমাণটা অল্প, সেই জন্য একটাই নিয়েছি। তো এই হচ্ছে আমাদের ফোড়নের সব সরঞ্জাম। তারপরে দেখো আমি কীভাবে করলাম। আমি কিন্তু এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিয়েছি আগেই। ভিডিওটা তুলতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই, একা হাতেই করতে হয়েছে, সেই জন্য কিন্তু ওটা আমি তুলতে পারিনি। তারপরে দেখো আমি সেই আলুগুলো ছেড়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পরে কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু আলুটা ভাজাটা টেস্টি হবে না। আলুটাকে মোটামুটি কিন্তু মানে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। যাই হোক, ভাজা প্রায় শেষের দিকে। দেখো আমি কিন্তু অনেকটা লালচে করে ভেজেছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মানে এটা কিন্তু মশলা দেওয়ার আগে দেখো ভাজাটা দেখে কিন্তু মনে হচ্ছে এখনই আর কি আলু ভাজার মতো খাওয়া যাবে আর কি। যাই হোক, তারপরে দেখো সেই আমি মানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে দেওয়া মশলাটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু মশলার মধ্যে লবণ হলুদটা পরিমাণ মতো আগেই দিয়ে রেখেছি। আমি কিন্তু আমার এটা অভ্যেস, আমি মশলার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো আগের থেকে দিয়ে রাখি। আর তেজপাতাটা কিন্তু আমি ফোড়নে দেইনি। কেন দেইনি তোমাদের অবশ্যই জানাবো। তা দেখো, মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে না কষানো হলে চিংড়ি মাছটা ভালো লাগবে না। অনেকে কিন্তু চিংড়ি মাছে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করে, আমি পেঁয়াজ রসুনটা দেইনি, তাহলে চিংড়ি মাছের গন্ধটা চলে যায়। চিংড়ি মাছের গন্ধে যদি পেঁয়াজ রসুনের গন্ধ আসে তাহলে কি চিংড়ি মাছটা খেতে ভালো লাগে? কখনোই ভালো লাগবে না। সেই জন্য আমি কিন্তু দেখো চিংড়ি মাছটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। দেখো মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। তারপরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি। আর চিংড়ি মাছটাকে কিন্তু আমি আগের থেকে কিন্তু ভাজা করে রেখেছিলাম। সেই ভিডিওটা তোলা হয়নি, দেখতে পারবে চিংড়ি মাছটা যখন দেবো। এইবার দেখো আমি তেজপাতাটা দিয়ে দিলাম। কেন তেজপাতাটা আগে দিইনি, আগে দিলে ফোড়নে কিন্তু গন্ধটা চলে যায়। ঝোলটা দেবার পরে যদি তেজপাতাটা দেওয়া হয় তাহলে ঝোলের মধ্যে একটা তেজপাতার সুন্দর গন্ধ চলে আসে, এটা কিন্তু খেতে ভালো লাগে। তারপরে দেখো ঝোল দিয়ে দিলাম, এটা জাল হতে একটু সময় লাগবে। আর যে ভাজা করা চিংড়ি মাছটাও আমি ছেড়ে দিলাম। এখন এটাকে মোটামুটি জাল করে নিতে হবে। জাল করে নেবার পর তারপরে কিন্তু এমনভাবে জালটা করতে হবে মানে ঝোলও থাকবে না, আবার একদম শুকনো হয়ে আঠা হয়েও যাবে না, কিন্তু দেখতে ভালো লাগবে। যাই হোক, আমার কিন্তু রেডি দেখো চিংড়ি মাছ রান্না। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তা তোমাদের পুরো রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপরে তোমরা কোন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব দেবার জন্য। তা ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সকলে জানিয়ে দিও। সকলে অনেক অনেক ভালো থেকো।